এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আজকে হচ্ছে সানডে, দেখতে আমার মনে নেই, একটু হাওয়া খেতে দাঁড়াও। উফ বাবা, কি গরম, পারা যাচ্ছে না। পাহাড়া বন্ধ করে ব্লগ করার ট্রাই করলাম, বাট হলো না, খুব গরম লাগছিল। আজকে হয়ে গেছে সানডে, রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা এথনিক জামা, আর এই রয়েছে আমার হাতে গিফট। যাচ্ছে আজকে লুনাদির রিলেটেড বার্থডে ট্রিটে। জন্মদিনের দিনের দিন আমি বলেছিলাম যে সানি যেতে পারিনি, ড্যাডিকে বলতে বারণ করেছিলাম, সে পরে বারণ করা ট্রিটটা আজকে হচ্ছে। তো আমরা যাচ্ছি ফোরাম মলে, সিসিলিয়ানা বলে একটা জায়গায়। ওখানে আমরা যে 5 জন করবো ডিনার। আমি আর সানি এখান থেকে যাচ্ছি, ড্যাডিকে পিক করবো, তারপর যাবো। আর আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো চলো ঝটঝট বেরোই, অনেকটা যেতে হবে ফোরাম। তো গিয়ে আবার তোমাদের সঙ্গে এখানে কথা হচ্ছে। চলো, আমরা এসে গেছি ফোরাম। এই হচ্ছে গিফট যেটা ড্যাডি দেবে, এই হচ্ছে ড্যাডি, এই হচ্ছে সানি বয়। আবার দুইটা শার্ট, এই হচ্ছে আমরা পৌঁছে গেছি। চলো, পিৎজা এক্সপ্রেস আছে, অনেকগুলোই আছে। আমাদের পিৎজা শুরু করছি আমরা এখানে। বাকি যে সব, এই যে আজকে বার্থডে গার্ল, আর এই যে ও আচ্ছা আচ্ছা। চলো, আমাদের ডিনার হয়ে গেছে, আমরা বাড়ির দিকে এগোই। চলো। Hello everyone, welcome back to a continued wala vlog. I think today is a rainy day in Kolkata আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন, না পুরনো অথচ নতুন লুকে একটা জায়গায় যেতে। সো আমাদের সল্ট লেকে প্রায় 20 বছর ধরে হায়াত রিজেন্সি রয়েছে। ইনফ্যাক্ট আই থিঙ্ক উইথ ওবেরয় তাজ, হায়াত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন কলকাতা। আর আমাদের সল্ট লেকের তো শান এমনি। তো আমরা হায়াতে দেখো যে প্রচুর ইভেন্টসে যাই, এবং ওদের যে ইটালিয়ান রেস্টুরেন্টটা ছিল যখন স্টার্ট হয়েছিল, ইট ওয়াজ রেভলিউশনাইজিং, বিকজ কলকাতায় খুব কম কি 0 জায়গার মধ্যে ইটালিয়ান কুইজিন পাওয়া যেত। তো লা কুচিনা রিভ্যাম্পে গেছিল, প্রায় 1 বা 1.5 বছর হয়ে গেছে, ফাইনালি ওপেন হয়েছে। তো ওটারই একটা মেনু টেস্টিংয়ে আমাকে আর সানি বয়কে, মানে তোমাদের দ্য বং ট্রিপার্সকে ইনভাইট করা হয়েছে। আমাদের ভ্লগ দেখে নানান রকমের তোমরা খাবারের ইনফরমেশন তো ডেফিনেটলি পাবে, ইফ নট এনিথিং এলস। সেই জন্য পুরোটা দেখো, আই এম শিওর ভালো লাগবে। তো আমরাও খুব এক্সাইটেড ট্রাই করতে যে নতুন কি ইন্ট্রোডিউস হয়েছে মেনুতে, কিভাবে ওরা চেঞ্জটা এনেছে, কোন শেফ এখন কাজ করছে, সব কিছুই জানতে পারবো। আর আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর জিএম এর সঙ্গে তো দেখা হবে, হিজ আ বাঙালি বাই দ্য ওয়ে। তো আগের বার আমার মনে আছে, আগের বছর কেক মিক্সিংয়ে খুব আড্ডা মেরেছিলাম আমরা। তো চলো, রেনিটি উপভোগ করতে করতে আমরা হায়াত রিজেন্সি থেকে কথা বলছি। আর এই যে সানি বয় কনসেন্ট্রেটিং অন ড্রাইভিং। বৃষ্টি তোর গাড়ি চালাতে একদম ভালো লাগে না, বাট আজকে বাড়ির কাছে, আমি বললাম চলো ঘুরেই আসি। তো লেটস গো অ্যান্ড সি ইউ দেয়ার। আমরা এসে গেছি লা কুচিনার মধ্যে। আর এখানে একটা এক্সপিরিয়েন্স সেন্টার তৈরি করেছে, যা যা আমরা আজকে টেবিলে খাবো সেটারই একটা জাস্ট আইডিয়ার জন্য দেখাচ্ছে। এটা একটা লাইভ কিচেন সেট আপ করেছে। এখানে আমি র্যাভিওলিস দেখতে পাচ্ছি। আই গেস তুমি কি সসে খেতে চাও সেটা ওরা বানিয়ে দেবে। 2 টাইপ অফ র্যাভিওলি রয়েছে, কি ফিল্ড আই এম নট শিওর। এখানে একটা টেবিল সেট আপ রয়েছে উইথ ওয়াইন। এখানেও একটা দেখছি টেবিল সেট আপ রয়েছে, দিস লুকস লাইক আ ফোকেশি, আই এম নট শিওর। মেবি প্রন ফ্রাইজ অ্যান্ড দিস মিট বল সামথিং। অ্যাগেন আমি কিছুই নাম জানি না, যখন খেতে বসবো তখন দেখাবো। এক্সাইটেড, লা কুচিনা ইজ ব্যাক। চলো, আমরা বসে খেতে স্টার্ট করে দিয়েছি, অলমোস্ট ফাইনালের দিকে। এখানে আবার পটেটো কি আমরা অনেকক্ষণই হয়েছে বাড়ি চলে এসেছিলাম, আর ওরা ছোট ছোট কয়েকটা গিফট দিয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আগামীকাল বাই দ্য ওয়ে রয়েছে সানির স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে সানি বয়ের কি প্ল্যান না প্ল্যান সব তোমরা কালকে দেখবে, এবং কালকে দেখি আমি ব্লগটাকেও এন্ড করে দেবো। বাট আপাতত চলো দেখি হায়াত থেকে কি দিয়েছে। প্রথমত এই সুন্দর জুট ব্যাগটা দিয়েছে, হায়াত রিজেন্সি কলকাতা লেখা, এবং কলকাতার স্কাইলাইনটা ড্র করা। ট্রাম, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, হাতে টানা রিক্সা, যা যা আমাদের ঐতিহ্যবাহী রয়েছে সেগুলোই রয়েছে। তার সঙ্গে দেখে নাও দিয়েছে গ্রিন অলিভস গার্লিকওয়ালা। এটা টোটো থাকলে খুব খুশি হতো, হি লাভস অলিভস। তারপরে রয়েছে বেসিল পেস্তো অ্যান্ড সান ড্রাইড টমেটো পেস্তো, এটা একটা নোট।
আর এইটা হচ্ছে আজকে আমরা যা যা খেলাম ওখানে সেটার একটা রেসিপি বুক, হোয়াট এভার উই ট্রাইড। 10টা মতো কোর্স ওরা টেবিলে সার্ভ করেছিল, যেটার আমি অর্ধেকও শ্যুট করিনি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এইগুলো দেখো। নাইস, থ্যাংক ইউ সো মাচ হায়াত রিজেন্সি, লাভ ইট। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। যেমন বলেছিলাম আজকে হচ্ছে ডি ডে, মানে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর জন্য আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। এই বছরে জামাই ষষ্ঠীটা একটু আলাদা ইন দ্য সেন্স যে আমরা বাড়িতে করছি না, এবারে আমরা বাইরে আউটসোর্স করে দিয়েছি। সেই জন্য আমি, ড্যাডি আর সানি যাচ্ছি। আমাদের যে মেন বক্তা মানে শাশুড়ি মাম্মি এখানে যাচ্ছে না, বাট পরে সানিকে দেখা করে নেবে, কিছু করার নেই এখন। মানে সবার যা শরীরের অবস্থা বা বাড়ির অবস্থা, রান্নার লোক আর তাদেরও জামাই ষষ্ঠী থাকে, তো সবকিছু মিলিয়ে এবার ডিসাইডই করা হয়েছিল যে বাইরে আউটসোর্স করে দেওয়া হবে। সেই জন্য যেহেতু স্যান্ডি কাউকেই বলা হয়নি, জাস্ট আমরা 3জন যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখাচ্ছি, তার আগে দেখা করেছি জামাইয়ের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের জামাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছি, এখন বাজছে 12টা আর একটু সোয়া মিষ্টি 12টা। আর হ্যাঁ 12টা বাজেনি এখনো, মিষ্টি আর একটু দই আর উনি ভিআইপি সুইটস এর ইয়ে খেতে ভালোবাসেন জানতাম আমি, ওই কি বলে চিপস, তো ওগুলো একটু নিয়ে নিয়েছি একটু আধটু, হোপফুলি উনি খাবেন জানি না। আর তো চলো বেরোই। আমি ফুল পাজামা পরিনি, জিন্স পরেছি বিকজ পাজামাটা ঠিক আছে। তো কাছেই যাচ্ছি, খুব দূরে নয়, থ্যাঙ্কফুলি সল্ট লেকেই মৌ আর ড্যাডি জায়গাটা সিলেক্ট করেছে। সো চলো। আজকে দেখো বাজে হচ্ছে 12:36 আর আমরা বসে গেছি। অলরেডি জমজমাট বাজার। কিন্তু ভাগ্যিস আমরা তাড়াতাড়ি এসেছি, রেস্টুরেন্টটা আর এই যে ড্যাডি মায়ের রোলটা করছে, আর আমরা সানির জন্য একটা জামাই ষষ্ঠী স্পেশাল, এই দেখো এটা থালির অনেক কিছু অপশন আছে। এইটা একটা বলেছে এইটাতে থাকছে হচ্ছে ভেটকি, তাওয়া ফ্রাই, এইসব কড়াছুটি কাটলেট, হ্যান ত্যান, তার সঙ্গে মালাইকারি, ইলিশ মাছ, পাতুরি, মাটন, ঘি রোস্ট, অনেক কিছু। সানিকে এটাকে খেয়ে ফিনিশ করতে হবে। আর তার সঙ্গে আমি আর ড্যাডি তো ফাউ আছি, এটাই। একদম সবাই মিলে শেয়ার করে খেতে হবে, আমি নামাতে পারবো না, অনেক কিছু আছে এই প্লেটটাতে দেখলাম, তো যতটা পারবো। এসে গেছে সানির ফুল থালি মিল, ভাত, বাসন্তী পোলাও, একটা কাবাব, আলু ভাজা, ভেটকি, ব্যাটার ফ্রাই, চিংড়ি, মালাইকারি, কি সব এগুলো, ভেজ বাটা, আলুর দম, মাংস, ঘি রোস্ট, ইলিশ পাতুরি, শুক্তো, ডাল, হ্যাঁ ধোকা হতে পারে, লুচি, আর ড্যাডি পেট খালি যা। ড্যাডি আর আমার হচ্ছে মাটন, ঘি রোস্ট আর লুচি, আর সানির হচ্ছে ইলাহি থালি। সানি মাছ খেতে ভালোবাসে, তো সেই জন্য এখানে 3 রকমের মাছটা আছে। তো খাক আস্তে আস্তে। চলো লেটস বিগিন। হয়ে গেছে খাওয়া দাওয়া। কেমন ছিল? খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর একটা থালি তো অবভিয়াসলি আমরা শেয়ার করে নিয়েছি, অনেক কিছু ছিল। আর তাছাড়া মানে টেস্ট ওয়াজ গুড, ভেরি গুড। আর সল্টলেকের মধ্যে সো সুন্দর। এবার সুন্দর টুক করে বাড়ি চলে যাও, গিয়ে একটু ঘুম দাও একটা। ড্যাডি কেমন ছিল এক্সপিরিয়েন্স? কাছে এসো। খুবই ভালো, ভালো খাবার ছিল। খাবারের টেস্টটা ভালো, ভালো। খাবারগুলো ভালো। এখানে অত তোমরা শুনতে পাচ্ছ না, বেরিয়ে কথা বলছে, এখানে গান চলছে। বাড়ি এসে গেছে, দেখো লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আর মামি সানির জন্য একটা গিফট রেখেছে। ঠিক আছে, আর আমার ডাকছে ব্লগে আই সানি। মা নতুন নাইটি পরেছে, এটাই হচ্ছে মায়ের জামাই ষষ্ঠী স্পেশাল ড্রেস। আর মায়ের জামাই ষষ্ঠী স্পেশাল গিফট হচ্ছে এই বছরে ইন্ডাকশন কুকার, যেটা শোপিসের মতো সাজানো আছে, একদিনও ইউজ করেনি। উল্টে কমপ্লেন করছে যে কেন দেওয়া হয়েছে, আর কি বলবো। তো যাই হোক, চলো গিফট গিভিং সেরিমনি হয়ে যায়। এই যে জামাই আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলবো, ও নাকি ঠাকুরমশাই পরিবারের লোক না, মুখোপাধ্যায়। পাঞ্জাবি পাজামা পরতে গরম লাগছে ওর। বাই দ্য ওয়ে আমাদের এখন যেতে হবে হচ্ছে নোভোটেল। আমার রয়েছে 3:30 থেকে একটা মিটিং, তো ঝটঝট আমরা প্রসেসটা করে নিয়ে বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 23শে জুন, মঙ্গলবার। আমাদের খুব স্পেশাল
বাড়ির বেবির বার্থডে, মানে আমাদের সিম্মাইয়ের 5th বার্থডে আজকে। 23rd of June জন্মেছিল, 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো তারই আজকে একটা ঘরোয়া সেলিব্রেশন। সিম্বার স্কুলের ফ্রেন্ডসরা আসবে মনে হয়, একটা ক্যাফেতে ছোটোখাটো পার্টি আছে, আর আমরা বাড়ির কজন আর কি, এটাই। ওর মেইন সেলিব্রেশন আছে হচ্ছে শনিবার দিনকে 27 তারিখে। ওর একটা ভেন্যু বুক করেছে বিগ সেলিব্রেশনের। আর আজকেরটা হচ্ছে একটা ফাউ সেলিব্রেশন, যেহেতু আজকে দিনের দিন। সকালবেলা তাকে উইশ করতে ফোন করেছিলাম, কিন্তু সে স্কুলে গেছিলো স্যাডলি, তো আর কথা হয়নি। তো এখন গিয়েই উইশ করব। তো এখন বাজে 8টার মতো। আমি আর ড্যাডি আগে চলে যাচ্ছি, সানি অফিস ফিনিশ করে পরে জয়েন করবে আমাদেরকে। সো ওখানে যাই, দেখি C64-এ কেমন কি হচ্ছে না হচ্ছে, তার ফ্রেন্ডস নিয়ে তারা কি করছে, এবং বার্থডে বয়ের সঙ্গে যদি পারি কথা বলবো। আর বার্থডে বয়ের মা বাবা তো থাকবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, একটা সিম্পল এথনিক ড্রেসই পরেছি। গিফটটা আমরা এবছর আর ডিসাইড করেছি কিছু কিনিনি, তো আমরা ক্যাশই দিয়ে দিচ্ছি। ওর যা লাগবে, বা ওর মা বাবা যদি ফিক্সড ডিপোজিট করে, বা ওর ফিউচারের জন্য যা করতে চায় করবে। সো মাম্মি, ড্যাডি, আমি আর সানি মিলে আমরা এনভেলপ দিয়ে দেবো। তো ওটাই, সেটা রেডি হয়ে গেছে, নামও লেখা হয়ে গেছে। তো আমরা বেরোবো, ড্যাডি এলে আমি আর ড্যাডি বেরোবো। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই যে পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে আসছে। শনিবার তো বললামই পরে আসবে, চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, এসেই আমরা পেয়ে গেছি। বার্থডে বয়কে দেখাতেই ভুলে গেছি। এই হচ্ছে মামুনি, আর ওই হচ্ছে এই দাঁড়া। এই দেখো বার্থডে বয়, সবাইকে হাই বলে দাও। হাই গাইস, হাই। সবাই তোমাকে হ্যাপি বার্থডে উইশ করবে, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। এদিকে তাকাও। এই আমার নাম কি? সিম্বা। শ্রেয়া। আমার নাম শ্রেয়া। ফিকাপুরি। পিকাপুরি। আচ্ছা তাই একটা ছবি তুলে দিয়ে, এদিকে এসো, একটা ছবি তুলে দিই। আসো আসো। এই দেখো বার্থডে বয়ের মা, আর বার্থডে মানে ওনারও বার্থডে, 5তম বার্থডে। হ্যাঁ ওনার। হ্যাপি বার্থডে সেনা ডালি। আমি খুব খুশি যে তুই ফাইনালি, আমাদের অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ। আর সিম্বার বার্থডে মানে মৌ থাকবে না, সেটা হতেই পারে না, সেই সম্ভব। সেটাই। ঠিক আছে, সিম্বার একটা বার্থডেতেই মৌ ছিল না, হ্যাঁ। সেটা হচ্ছে যেদিন কেউ পেট কেটে বেরিয়েছিল আর কি। তারও কারণ আছে, বিকজ তখন কোভিড চলছিল। হ্যাঁ। শুধু আমার মানে হাজবেন্ড ছাড়া আর কেউ অ্যালাউ ছিল না, আমার মাও অ্যালাউ ছিল না। সেই তো। তো আমার কোনো ভাই বোন, মৌ, সানি কেউই আসতে পারিনি, মামু কেউই আসতে পারিনি। ওই একটা বার্থডে, তারপর থেকে কোনো বার্থডে মিস আজকে হয়নি। আমার ফেসবুকে আরে আমাদের শোন, ফার্স্ট তোকে বলে দিই, হ্যাঁ সিম্বার 18th বার্থডে হ্যাঁ। কিন্তু ভেগাস। ভেগাস, ঠিক আছে ঠিক আছে। ততদিনে আমাদের ভিসাটা চলে আসবে বল। ট্রাম্প ট্রাম্প পড়ছে, এটা নাকি আমার বাবার নাকি ট্রাম্প। ইনফ্লুয়েন্সিয়াল পারসন। এই গল্পটা শোনার জন্য কিন্তু স্নেহা দেবজিৎ দেখতে হবে ব্লগে, কেন এই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ ডরোটা হাউসে গিয়ে দেখা পরোটা খেতে গিয়ে। এই দেখো কি সুন্দর সাজুগুজু করেছে আজ বার্থডে বয়ের মা। আর ছবি তোলার আমরা অনেক চেষ্টা করছি। শাড়ি পরবো। আচ্ছা। তুই পরবি তো শাড়ি? দেখি বলিউড তো কি বলিউড একটা, তো। হ্যাঁ ভাবতে হবে কি পড়তে হবে। ড্রেস পরে হতে পারে, ছুটতে না হলেই হলো, মন্দাকিনী সেজে। ছুটতে না হলে হলো। আরো মজা করবো। হ্যাঁ একদম একদম। ইয়েস, আর খুব ইয়াম স্ট্যাটাস ছিল, সেটা আমি দেখিয়েছি। তো চলো এবার কেক কাটিং হবে নাকি? কেক কাটিং হবে, আরো সব বাকিরা সবাই এসে পূজা। এই যে হ্যালো হ্যালো হ্যালো, পূজা মাথা নেড়ে। এই ভিডিও হচ্ছে, কি ব্যাপার ভিডিও হচ্ছে? অনেক কষ্টে হ্যাঁ। মেরে খেতে কোরিয়া গেছিল। হ্যাঁ আমি তো ওরাই বলছি ভিডিও হচ্ছে, কিছুই দেখাচ্ছে না। যেগুলো আর আপলোড হয়নি। আচ্ছা, ওরাও বাই দ্য ওয়ে দুজনে ঘুরতে খুব ভালোবাসে। সেনার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড। ছোট বোনের হাজবেন্ড কি হয় রে, জামাই তো। আমি হচ্ছে গড়িয়া হ্যাঁ। রিটার্ন, ওরা হচ্ছে কোরিয়া রিটার্ন। বাহ বাহ বাহ, ভালো। ও কে হয় আমার? ছোট বোন। তুই আমার আর সানির সম্পর্ক, হ্যাঁ। সেখানকার আমার সম্পর্ক নষ্ট করবো না তো? ওকে ওকে, মাই ব্যাড। তাহলে ওই অবধি থাকুক। হ্যাঁ, ও হচ্ছে ছোট বোন, ও হচ্ছে শ্রীকান্ত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নষ্ট করিস তো। ও আচ্ছা আচ্ছা, ওকে সুকন্যা বাবা। হচ্ছে কেক কাটিং। আর আমি ছবি তুলে নিই তোরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিম্বা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সানি বয় এসে গেছে, এসে স্টার্টার খাচ্ছে। সিম্বার সাথে দেখা হলো? তোমার সাথে দেখা হয়েছে, এসে আগে চকলেট খেলাম, কেক বাহ। খেলাম, তারপর স্টার্টার।
আর এখানে বার্থডে পার্টি চলছে, আমরা একটু পরে ডিনার করে নেবো। আজকে অনেকদিন পর আমি আবার ব্লগ এন্ড করতে চলে এসেছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমাদের জামাই ষষ্ঠী প্লাস আমাদের সিম্বা বাবার 5th বার্থডে, কিরকম দেখতে দেখতে বড় হয়ে গেল ওটা ফুচকেটা। তো আর ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বললা যে তোমরা ওয়ার্ল্ড কাপ কারা কে কি দেখছো, কোন টিমকে সাপোর্ট করছো, প্লিজ লিখে জানিও, বা আমার পড়তে আর রিপ্লাই করতে খুব ভালোই লাগবে। আমি নিজে বলা বাহুল্য ইট ইজ লাইক আর্জেন্টিনা, বাট আমি মানে পর্তুগালও একটু একটু ভালো লাগে বিকজ অফ জানোই কার জন্যে। তো যাই হোক, আমি একটু মিক্সড আমার সাপোর্ট আছে এই ওয়ার্ল্ড কাপে দুটো টিমের। আর তোমরা কাকে সাপোর্ট করছো প্লিজ লিখে জানিও। প্রচুর এক্সাইটমেন্ট, খেলাগুলো একটু রাত্রির দিকে হচ্ছে, সেই জন্য সবগুলো দেখে উঠতে পারছি না, যতটা পারছি ট্রাই করছি দেখার। আর চলো, এটাই আজকে আপাতত এই ব্লগে এইটুকু থাকছে। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।